আমার বড় ভাই আমেরিকায় চলে আসছেন ওনার ফ্যামিলি নিয়ে। উনি বাংলাদেশ থেকেই আসছেন। ওনার অ্যাপ্লাই ছিল, ফ্যামিলি অ্যাপ্লাই যেটা ওইটা। তো অনেক বছরের অপেক্ষার পর ফাইনালি ওনাদের স্বপ্নটা পূরণ হয়েছে, আমেরিকা আসছেন। আর আমারও অপেক্ষার পালা শেষ। এখন আমার ভাই বোন দুইজন থাকেন আমেরিকায়, কারণ আমি এখানে একা ছিলাম, আমার ভাই বোন কেউই আমেরিকায় থাকতেন না। তো আলহামদুলিল্লাহ একসাথে যেহেতু স্বপ্ন পূরণ হয়েছে, ভাই বোন একসাথেই চলে আসছেন। আর ওনাদের কত সালের অ্যাপ্লাই ছিল বা কীভাবে আসলেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ লাস্ট বোন আসার ব্লগে অনেকেই প্রশ্ন করেছিলেন, কমেন্টে রিপ্লাই দিয়েছি, কিন্তু অনেকেই কমেন্টগুলো আর পড়েন নাই, দেখে জানতে পারেন নাই। তো এখন আমি ব্লগেই বলে দিচ্ছি। আগে আগে সব সময় আমার পরিবারের সবাই বলতেন যে এই তো আর কয়েকদিন তোমার ভাই বোন চলে আসবে, এই করে করে 5-6 বছর আমার অপেক্ষা ছিল। আর ভাই বোনের তো আরও বেশি অপেক্ষা, কারণ যাদের ফ্যামিলির অ্যাপ্লাই থাকে ওনাদের অপেক্ষা কিন্তু আর শেষই হয় না। আপনারা জানবেন যাদের অ্যাপ্লাই আছে। তো এই করে করে চিন্তাও করি নাই যে ওনারা এইভাবে, জানতাম একদিন ভাই বোন আসবেন, বাট চিন্তাও করি নাই যে এইভাবে 1 মাস আগপিছ হয়ে আসবেন। ওনাদের ইন্টারভিউ ডেটও কিন্তু জাস্ট 20 দিন আগপিছ হয়েই ছিল। ওনাদের অ্যাপ্লাইটাও ছিল 2-3 মাস আগপিছ করে। তো ওনাদের অ্যাপ্লাই ছিল হচ্ছে 2005 সালে। আমার ভাইয়ের প্লাস বোনের, ভাইয়ের ছিল আগস্টের দিকে মেবি, আর বোনের ছিল মার্চের দিকে। যদিও 1-2 মাস হয়তো আগপিছ হতে পারে, আমি শিওর না, বাট এটা শিওর যে 2005 সালেরই ছিল। তো এখন হচ্ছে 2005 সালের অ্যাপ্লাইটা ওরা ক্লিয়ার করতেছে, কারণ ওরা হচ্ছে ডিকিউ একটা আছে, ওইটা যাদের প্রথম দিকে হয় ওনাদেরকে ইন্টারভিউ ডেটটা আগে দেয়। তো অনেকেই এটা জানতে চাইছেন যে কবে ছিল অ্যাপ্লাই। আমারও আগে অনেক ইচ্ছা ছিল, কারণ আমার ভাই বোন কবে আসবেন, কারো ভিসা হয়েছে শুনলেই জিজ্ঞেস করতাম যে কবেকার অ্যাপ্লাই ছিল, কবেকার অ্যাপ্লাই ছিল। সো এখন হচ্ছে 2005 সালের অ্যাপ্লাই জাস্ট আগস্টে যারা ওনাদেরকে দিয়ে দিয়েছে। তবে এটার সাথে সবচেয়ে বড় সম্পর্কটা হচ্ছে ডিকিউ, ডকুমেন্ট কোয়ালিফাইড কখন হয়েছে ওইটা আর কি। সো যাদের ডকুমেন্ট কোয়ালিফাইড হয়েছে ওই ডেটটি হচ্ছে ইন্টারভিউ ডেটটা হচ্ছে ওরা দেয়। তো আমার ভাই বোন দুজনেরই জাস্ট 20 দিন আগপিছ হয়ে ইন্টারভিউ ডেট ছিল। আর ইন্টারভিউর সময় একটা ইন্টারভিউতেই কিন্তু, একটা বলতে ইন্টারভিউ দেওয়ার সাথে সাথেই কিন্তু ওনাদের ভিসাটা হয়ে গিয়েছিল। 1 সপ্তাহ পরে ওনারা কালেক্ট করেছেন। সাপোর্ট যদি স্ট্রং থাকে, ঠিক থাকে, প্লাস সব কিছু ঠিক থাকে, তাহলে কিন্তু 1 সপ্তাহ লাগে মাত্র ভিসা। জাস্ট ওরা বলবে যে আপনি যে জেলাতে থাকেন, সো ওই জেলা থেকে কালেক্ট করতে ওরা বলবে আর কি। তো ওনারা সিলেটের দিয়েছিলেন, সো সিলেট থেকেই বলছে ওরা কালেক্ট করার জন্য। ওনারা সিলেট থেকেই কালেক্ট করেছেন 1 সপ্তাহ পরেই। 1 সপ্তাহের মধ্যেই দেখা যায় অনলাইনে ভিসা হয়েছে কি না হয়েছে। আর এদিকে হচ্ছে আমরা গিয়েছিলাম রাতের বেলা, ওই দিন একটু হয়ে গিয়েছিল। আমরা জাস্ট ভাবছিলাম যে এয়ারপোর্টের ভিতরে গিয়ে ওনাদেরকে পিক আপ করবো, বাট ওনারা বুঝেন নাই বাইরে চলে আসছেন। ওই জন্য আমরা বাহির থেকেই ওনাদেরকে করেছিলাম। ওনারা বের হয়ে আসছেন, আমরা গিয়ে ওনাদেরকে খুঁজে বের করতে করতে। আর তাছাড়া হচ্ছে কি স্কুল ছিল, সো স্কুল হলে আপনারা যারা বিদেশে আছেন জানেন যে স্কুল হলে কি হয়, সব কিছু টাইমের ভিতরেই করতে হয়। তো ওনারা রাতে জাস্ট ফ্লাইট ডিলে হয়েছিল, 2-3 বার ডিলে হয়েছিল। আমরা তো ভাবছি ক্যান্সেল, আমরা একদম রেডি, জাস্ট আমি বাচ্চাদেরকে বেড়ে দিয়ে দিব, ফ্লাইট ক্যান্সেল এটা চিন্তা করতেছিলাম। কারণ এখন হচ্ছে ইদানিং ডোমেস্টিক ফ্লাইটগুলা বেশি ক্যান্সেল করতেছে। ওই লাস্ট কয়েকদিন আগে মালিয়ার আব্বু গিয়েছিলেন, 2 দিন ক্যান্সেল করেছে ওরা, ডিলে করতে করতে তারপর লাস্টে ক্যান্সেল করে দেয়। আরও পরিচিত জনেরা গিয়েছিলেন, তো ওনাদেরও ক্যান্সেল করে করে দিয়েছিল। তো ভাবছিলাম যে বাপিরও ক্যান্সেল হয়ে যাবে, হয়তো আজ আর আসবেন না। ওই জন্য আমাদের জাস্ট আমরা স্টপ হয়ে বসেছিলাম যে আজ আর আসবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ যাই হোক ওনাদের ভাগ্য ভালো, ওনাদের ফ্লাইটটা দিয়ে দিয়েছিল। আর এই করে করে আমরা আসছেন কি আসছেন না, এই করে করে যেতে যেতে তারপর বাচ্চাদেরও স্কুল। আমি প্রথমে রেডি ছিলাম যাবো, পরে দেখি যে না, ওনাদের ওই টাইমটাতে গিয়ে কাভার করতে পারবো না। ওনারা আসতে আসতে 11টা হয়ে গিয়েছিল, তখন তার বাচ্চাদের নিয়ে গেলে ওদের স্কুল বন্ধ হবে। তারপরও মনেও মানছিল না, পরে গিয়েছিলাম ওনাদেরকে পিক আপ করতে। আর এইদিকে হচ্ছে আরেকটা জাস্ট আপনাদেরকে বলে নেই, অনেকেই হয়তো এক প্রশ্ন থাকতে পারে। আমার ভাই কিন্তু আগে চলে আসছিলেন, 15-20 দিন আগে আসছিলেন। সো ওই জন্য আর কি ভাই আগে চলে আসাতে ওনাদের ব্লগটা একটু হয়ে গিয়েছে। আর ভাবি পরে আসছেন, আমার ভাইয়ের 2টা ছেলে নিয়ে ভাবি পরে আসছেন। ওই জন্য বাইকে এয়ারপোর্টে দেখান নাই, তখন কিন্তু বাইক কাজেও ঢুকে গিয়েছিলেন। আর যখন ভাই আসছেন তখন কিন্তু আমি ভিডিও রেকর্ড করি নাই, ভাবছি যে ওনারা ফ্যামিলি একসাথে যখন আনতে যাব তখন ভিডিও করব। কিন্তু কে আর জানতো যে ওই সময় ভাইয়ের কাজ হয়ে যাবে, উনি কাজে থাকবেন, ভাবিকে আনতে যেতে পারবেন না। তো এটা হচ্ছে এর 2-3 দিন পরে ভাবি করে চলে গিয়েছিলেন। তো ওই দিন জাস্ট আমি রেকর্ড করেছিলাম আর হাসতেছিলাম যে আপনাদের আর ভিডিও করাই হলো না, কীরকম জানি সব কিছু এলোমেলো হয়ে গেল। তো ওনারা আমার করে ভাবি আসার পর আরও 3-4 দিন থেকে তারপর ওনারা ওনাদের নিজেদের করে চলে গিয়েছিলেন। আর ওনারা হচ্ছে আসছেন 2 মাস আগে আমেরিকায়, নিউ ইয়র্কে ছিলেন ওনারা 2 মাসের মতো। ওইখানে আমার ভাবির সবাই থাকেন। তো ভাইয়ের ইচ্ছা ছিল যে ভাবি ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে কয়েকদিন টাইম স্পেন্ড করে
করে আসুক, কারণ এখানে আসার পরই দেখা যাবে যাওয়া এত ইজি না, নতুন মানুষ তো ওই জন্য উনি বাবিকে আনেন নাই সাথে করে, ওইখানে রেখে আসছেন বাবি একটু তার ওনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে আর কি টাইম স্পেন্ড করার জন্য। তো এখন ওনারা চলে যাচ্ছেন গাড়িতে উঠে, এক গাড়ি দিয়ে ওনাদের সব জিনিসপত্র নেওয়া হচ্ছিল আর আরেকটা গাড়ি দিয়ে ওনারা ঘরে যাবেন। তো ওনাদের জন্য গোটা হ্যামটামিকেই চাওয়া হয়েছে, কারণ নতুন মানুষের জন্য হ্যামটামিক একদম পারফেক্ট, কারণ ওয়ারেনে মানে নতুন মানুষ এসে ইয়ে করা অনেক টাফ হয়ে যায়, গাড়ি চলাফেরা করা অনেক টাফ হয়ে যায়, মানে গাড়ি প্লাস হচ্ছে এমনিতে রেন্টও একটু বেশি থাকে, অ্যাফোর্ড করা হার্ড হয়। তো ওই জন্য আর কি হ্যামটামিকেই সবচেয়ে ভালো হয়, যারা নতুন আসবেন তাদের জন্য মিশিগানে হ্যামটামিকই আর কি গুড। আর এখানে হচ্ছে বাইক কী আনছেন সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, কারণ আমি তেমন একটা কিছুই ভিডিও রেকর্ড করতে পারি নাই, যেটা বললাম যে স্কুল ছিল প্লাস ওনারা আসছেন, ফ্লাইট ডিলে হচ্ছে, বাই আগে চলে আসছেন, ওনারা আরও 2 মাস আগে আসছেন, এই সব কিছু মিলাই আর কি সব কিছু একটু এলোমেলো হয়ে গিয়েছে। এই ড্রেসটা আমার জন্য নিয়ে আসছেন, তাছাড়া আরও সুতির 2-3টা ড্রেস বাংলাদেশ থেকে আনা হয়েছে। তারপর হচ্ছে এখানে কিছু আচার বাবি দিয়েছেন, বড়ই, তারপর হচ্ছে আমি এইগুলো হচ্ছে এখানে বেশি বেশি কি বলবো ডিমান্ড এখানে। আর এগুলো হচ্ছে বাইরের ওষুধ নাকি, ওই ব্যাগটা জাস্ট মানে গাড়ি দিয়ে আসছে, সো ওই জন্য ওষুধগুলো জাস্ট আরেকজনের ছিল। আর এখানে 2টা বাটি আনাইছি আমি, ওইগুলা আমার বাংলাদেশ থেকে আমি আনছি, আর লাস্ট টাইম যখন গিয়েছিলাম তো ওইগুলো ইউজ করতে এত ভালো লাগে, নাস্তার মানে বাচ্চাদের জন্য যে কোনো কিছু দিলে দেখা যায় ওরা ধরতে খুবই সুবিধা পায়। তো আমি ওই আরও 2টা আনাইছি আরেকজনের জন্য, ওনাকে দিব, কারণ মেলামাইন বাটিগুলো উনিও বলছেন যে ইউজ করতে খুবই ভালো লাগে। আর এই 2টা ড্রেসও মালিয়া সামিয়ার জন্য নিয়ে আসছেন, এইটা আমার মামার জন্য বাই আনছেন, আর হচ্ছে এই 2টা হচ্ছে মালিয়া আব্বুর জন্য, একটা পাঞ্জাবি আর একটা গেঞ্জি নিয়ে আসছেন। তো এই ছিল সব কিছু। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই শেয়ার করবেন। আজকের ব্লগ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। 20 বছরের সাজানো সংসার বাংলাদেশে রেখে এসে আমেরিকায় এসে নতুন করে আবার সংসার শুরু করতে হবে, মানে একদম জিরো থেকে স্টার্ট করতে হবে। বলছি আমার ভাইয়ের ফ্যামিলির কথা। তো ওনারা আজকে থেকে ওনাদের ঘরে চলে যাবেন, ওই জন্য করে টুকিটাকি কিছু জিনিসের ব্যবস্থা করতেছেন। তো প্রথমেই বালিশ কিনে নিচ্ছেন, কারণ প্রথমেই তো ঘুমানোর একটু ব্যবস্থা করতে হবে। তাছাড়া কিচেনের জন্য টুকিটাকি জিনিস, রান্নাবান্নাও তো টুকিটাকি করতে হবে, একটু একটু করে আর কি কেনা শুরু হয়ে গিয়েছে। তো আমার ঘরের পাশে একটা ডলার ভিলেজ আছে, ওইটাতে খুবই সুন্দর আর ভালো ভালো জিনিস পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে। আমি প্রায় জিনিসই আমার ঘরের ওইখান থেকে কিনি। তাছাড়া ডলার ট্রিতেও নিয়ে গিয়েছিলাম, নতুন সংসার যারা শুরু করবেন তাদের জন্য ডলার ট্রি খুবই ভালো, আমার কাছে খুবই মানে রিজনেবল প্রাইসও মনে হয়। তাছাড়া সব কিছু পাওয়া যায়, এই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, সব কিছু এক স্টোরে পাওয়া যায়। তো নতুন সংসারের জন্য খুবই ভালো। আমি যখন ফার্স্ট টাইম আসছি, আসার পর নতুন সংসার শুরু করেছিলাম, তখন ডলার ট্রি থেকে গিয়ে প্রথম দিনে আমি $350 মানে বাজার করেছিলাম, মানে 350 মানে 350টা জিনিস কিনেছি আর কি, এই অবস্থা ছিল। তো খুবই ভালো, ডলার ট্রি খুবই ভালো। যারা আমার কাছে মনে হয় বাংলাদেশ থেকে নতুন আসবেন বা নতুন সংসার শুরু করবেন, আপনারা ডলার ট্রিতে যাবেন। তাছাড়া যারা ওয়ারেনে আছেন বা হ্যামট্রামিকে আছেন, ডলার ভিলেজেও এসে ঘুরে যেতে পারেন, ওইখানে খুবই সুন্দর সুন্দর জিনিস খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এখানে বাবি বালিশ কিনে নিচ্ছেন, ওনারা চারজনের জন্য 4টা বালিশ কিনে নিচ্ছেন। এক একটা বালিশ $12, $20, $25 করেছিল, কারণ একটু ভালো দেখে বালিশ না কিনলে কিন্তু পরে ওইগুলা একদম ফ্ল্যাট হয়ে যায়। তো একটা বালিশ $5 পাওয়া যায়, কিন্তু ওইগুলো একটু ভালো কোয়ালিটির দেখে একেবারেই কিনে নিচ্ছেন। আর এখন হচ্ছে ডলার ট্রি থেকেও কিছু হ্যাঙ্গার, তাছাড়া হচ্ছে গার্বিশ কেন, বালতি, মানে ক্যালেন্ডার, যা কিছু আর কি লাগে একটা সংসারে সব কিছুই। তো ওই দিনের ভিডিওটা হচ্ছে আমার বোন কিনছেন, বাবিও কিন্তু সেম এইভাবেই ডলার ট্রি থেকে কয়েক কিছু জিনিস কিনে নিয়েছেন জাস্ট নতুন শুরু করার আগে। আমিও সব সময় দেখা যায় ডলার ট্রিতে গেলে কিছু না কিছু একটা আনি, খুবই ভালো লাগে আমার। ডলার ট্রির কিছু আইটেম আছে যেগুলা, এইটাও কিন্তু ডলার ট্রির মাত্র $1। এমনিতে দেখা যায় অন্যান্য স্টোরে $3-4 করে লিখে রাখে, বাট এটা খুবই ভালো ডলার ট্রিতে। সব কিছু 125 করে, যদিও আগে $1 ছিল, এখন ওরা ইদানিং 25 সেন্টস আরও বাড়িয়ে দিয়েছে। অনেকে আমাকে যোগ করতেছেন যে আমি আসার পর নাকি ডলার ট্রির দাম বাড়িয়ে দিয়েছি। আমি একটু বেশি মানে ডলার ট্রি থেকে জিনিস কেনাকাটা করি, বললামই তো প্রথম দিনই গিয়ে $350 জিনিস কিনেছি, পরের দিন গিয়ে আরও $200, মানে একদম পাগল হয়ে যায় আর কি। আমার খুব ভালো লাগে ডলার ট্রিতে যাওয়ার পর। এখন আমি ডলার ভিলেজের কথা যেটা বলেছিলাম, ওইটা অবশ্যই আপনারা একদিন এসে চেক করে যাবেন, খুবই রিজনেবল প্রাইস।
তো এটা হচ্ছে রায়ান রোড থেকে, রায়ান রোডে যাওয়ার সময় ওটা পাওয়া যায় 9 মাইলে। আপনারা লোকেশনে দিলেই চলে আসবে, ডলার ভিলেজ 9 মাইল লিখে দিলেই চলে আসবে রায়ান রোডের উপরে। তো এই স্টোরে গিফটের জন্য জিনিস খুবই ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন ওই জিনিসগুলো খুবই ভালো। এইটা কিন্তু আমার বোন কিনে নিয়েছেন, তারপর আমিও মাঝে মাঝে ওইখান থেকে নিয়ে গিফটও করি। আর এই যেগুলা, ওইগুলার দাম হচ্ছে এখানে মাত্র $6 or $9 করে, বাট এগুলো অন্যান্য স্টোরে অনেক বেশি প্রাইস থাকে। তো সব জিনিসই আমার কাছে খুবই গুড মনে হয়েছে। আর যেটা বলতেছিলাম ডলার ট্রির কথা, ডলার ট্রিতে কিন্তু অনেক ছোটো ছোটো জিনিস আছে যেগুলো খুবই কিউট থাকে সাজানোর জন্য, ওই জিনিসগুলো আমার বেশি পছন্দ। আবার ডলার ভিলেজে কিছু কিছু আইটেম আছে যেগুলো ডলার ট্রি থেকে একটু দাম বেশি। কিছু জিনিস আছে ডলার ট্রি থেকে কিনলে ভালো, আবার কিছু জিনিস আছে যে ডলার ট্রিতে তো পাওয়া যাবে না, যেগুলো একটু ভালো জিনিস ওইগুলো তো ডলার ট্রিতে পাওয়া যাবে না, ডলার ভিলেজ থেকেই কিনতে হবে। তো এখন আমি বাবির জন্য গ্লাস দেখতেছিলাম। গ্লাস তো প্রথমে পানি খাওয়ার ব্যবস্থাও করতে হবে। তো এই গ্লাসগুলো হচ্ছে 150 করে, কিন্তু ডলার ট্রিতে 125 করে পাওয়া যাবে, বাট এগুলো একটু কোয়ালিটি ভালো হবে। তো লাস্টে এসে আমাদের এই গ্লাসটা পছন্দ হয়েছে, ওইটা বেশি ছোটো হয়ে গিয়েছে ওই জন্য নিচ্ছি না। তো একটু বড় যেটা পাইছি ওইটা পরে দেখলাম যে মাত্র 2টা। যে কোনো ভালো মন মতো পছন্দের জিনিস দেখা যায় কি বেশি দিন থাকে না, সবাই নিয়ে নেন। তো এই গ্লাসগুলাই হচ্ছে পছন্দ হয়েছে, বাট ওইটা মাত্র 2টা, আর নাই। ওদেরকেও জিজ্ঞেস করছি, ওরাও বলছে আর নাই। আর এখানে হচ্ছে বাথরুমের একটা সেট ভাবি কিনে নিচ্ছেন, ওইটা অনেকটা পিস ছিল, মেবি 8 পিসের ছিল, $20, ভালোই হয়েছে প্রাইসে। তাছাড়া এই তো সোপের জন্য এটা আমাকে অনেকেই কমেন্ট করেন কোথায় থেকে নিয়েছি। তো আমি এটা নিউ ইয়র্কের একটা স্টোর থেকে নিয়েছিলাম, অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন, বাট নিউ ইয়র্কের স্টোর থেকে নেওয়া। তো কেউ কিনতে চাইলে, এখানে ওয়ারেনের কেউ কিনতে চাইলে আপনারা এই স্টোরে আসলে পাবেন, অনেকগুলো আছে অ্যাভেলেবল। আর এটা খুবই সুবিধাও, কিন্তু ইউজ করতে খুবই সুবিধা। আর ওইদিকে ওই তো আমি জাস্ট দেখাচ্ছিলাম যে ভাবি ওইসব জিনিসগুলোও কিনতেছেন, জাস্ট স্টার্ট করতে গেলে তো এগুলো লাগবেই, ডিশ সোপ, তারপর লন্ড্রির জন্য সোপ, তাছাড়া হ্যান্ড সোপ বা মানে যেটা যেটা লাগে আর কি, সব কিছু এখানে পাওয়া যায়। আবার কিছু জিনিস হচ্ছে এখান থেকে আমি নেই নাই, ডলার ট্রি থেকে দিছি, ভাবিকে বলছি যে ডলার ট্রি থেকে কিনবা, যদিও আমি নিয়ে যেতে পারি নাই, ভাবিকে বলে দিছি যে ডলার ট্রি থেকে কিনবা। পরে ভাবিও বলছেন খুবই পছন্দ হয়েছে ওনাদের ডলার ট্রিটা, মানে খুবই রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর জিনিস একসাথে পাওয়া যায় আর কি। আর এখানে প্লেটের একটা স্ট্যান্ডও ভাবি নেবেন, আমিও একটা আনবো। আমার নিচে যে নতুন কিচেন বানিয়েছিলাম ওইটার জন্য আর নতুন করে কিনা হয় নাই, আপাতত টেম্পোরারি একটা দিয়েই চালাচ্ছিলাম। তো আমি উপরেরটা একটু দাম দিয়ে কিনেছি, আর নিচেরটা চাচ্ছিলাম না একটু বেশি দামি কিনবো, চাচ্ছিলাম একটু চিপে কিছু হলে ভালো হয়। তো ওইখান থেকে একটা আমি নিয়েছিলাম খুবই রিজনেবল প্রাইসে, সব কিছু মিলে $5 or $6 ছিল মেবি। আর বড় চাচ্ছিলাম একটু বড়, এইটা নিয়েছি আমি, আর একটা ভাবি নিয়েছেন। সব মিলাই আর কি এই স্টোরে যাকেই নিয়ে যাই সবাই অনেক বেশি পছন্দ করেন এই স্টোরে। আবার অনেক জিনিস আছে ডলারটিতে খুবই ভালো, যেটা আমি সব সময় বলি, কিছু জিনিস আছে ডলারটিতে খুবই ভালো নতুন সংসারের জন্য, প্লাস বাংলাদেশ থেকে যারা আসবেন আপনাদের জন্য তো বিশেষ করে আরও বেশি ভালো। আর এইখানে হচ্ছে পাতিল, এই যে এক সেট পাতিল আমার বোন নিয়েছিলেন, যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেছেন আপনাদের হয়তো মনে আছে। ওইখানে হচ্ছে আরও অর্গানাইজের জিনিসপত্র, মানে A to Z সব কিছু আছে এই স্টোরের মধ্যে, খাবারের জিনিস থেকে শুরু করে অর্গানাইজেশন, ডেকোরেশন, তারপর কুকিং থেকে শুরু করে সব কয়টা আইটেম ওইখানে আছে বাথরুমের। আমি জাস্ট আপনাদেরকে একটু একটু করে দেখাবো। বড় বড় পাতিলগুলাও ওইখান থেকে আমার বোন আরও পাতিল করে একটা নিয়েছেন, আমিও আনছি ওই দিন আরও 3-4টা পাতিল ওইখান থেকেই নিয়ে আসছি। মানে যা যা একটা সংসারে প্রয়োজন সব কিছু এখানে আছে, আপনারা কেউ এখনও না গেলে ওইটাতে যেতে পারেন। আর কেউ যদি অলরেডি গিয়ে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখানে হচ্ছে আরও ক্যান্ডেলগুলা বা ইয়েগুলা আমি এখান থেকে নিয়েছিলাম, এইগুলা কিনে নিয়েছিলাম জাস্ট ইয়ের জন্য, স্মেলের জন্য। সো জাস্ট ইলেকট্রিক ছিল, ইলেকট্রিকগুলো আমার কাছে পছন্দ হয়, কারণ জাস্ট ইয়ে দিলেই হয়ে যায়। আর ক্যান্ডেলগুলো দেখা যায় কি ইয়ে করতে হয়, আগুন দিতে হয়। তো এখান থেকেই আমি নিয়েছি। আর এখানে আরও বাচ্চাদেরও টয় দেখতে পাচ্ছেন, মানে যে কোনো বাচ্চাদের বার্থডে হলে গিফটের জন্য কিন্তু এখানে পারফেক্ট, এমনিতেও যদি টয় কেনার হয় একদম পারফেক্ট, মানে সব কিছুর জন্য, গিফটের জন্য বিশেষ করে এই স্টোরটা খুবই পারফেক্ট, সব কিছু পাওয়া যায়। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় রাগও পাওয়া যায়, খুবই রিজনেবল প্রাইসও আছে। তাছাড়া তো বাচ্চাদের জিনিস থেকে ধরে সব কিছুই সব স্টোরেই কম বেশি পাওয়া যায়, সব আইল্ডি সব টাইপের জিনিসপত্রই থাকে, বাট এখানে প্রাইসটা একটু গুড থাকে। 2-4টা আইটেমের প্রাইস একটু বেশি আছে, সেটা তো ইউজুয়ালি সব স্টোরেই কম বেশি এভাবে হয়ে থাকে। তো এই তো সব কিছু।
ব্যাগ ট্যাগ থেকে ধরে সবকিছু। তো আপনারা যারা যারা যান নাই একদিন গিয়ে দেখে আসবেন।